ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৯ জনের। এর মধ্যে ৫ বাংলাদেশি সহ ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। চিকিৎসা নিতে গিয়েছিলেন তারা। দগ্ধ বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটিতে ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যা খবর, ৯ জনের মৃত্যুর খবর সেটি নিশ্চিত করেছে প্রশাসন। এর মধ্যে একজন এই হোটেলেরই একজন কর্মী, ঝাড়খণ্ডের বাসিন্দা অর্থাৎ ভারতীয় নাগরিক। আর বাকি ৮ জনের মধ্যে মনে করা হচ্ছে ৮ জনই বাংলাদেশি, তবে এরই মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গিয়েছে। যদিও পরিচয়ের যে তালিকা সেটি আমাদের কাছে হাতে এসে এখনো পৌঁছায়নি। তবে কিছুক্ষণ আগে আমি কলকাতা নিযুক্ত বাংলাদেশের উপরে কথা বলেছি, তিনি যে FRRO অফিস সেখান থেকে নিশ্চিত হয়েছেন। এখনো পর্যন্ত প্রশাসনিক যে উদ্যোগ, তাতে যে ছজন যে গুরুতর জখম, মৃত্যুর সঙ্গে যারা লড়ছেন, তাদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে। এর আগে আমরা যখন দেখেছি যে এর আগে সকাল থেকেই যখন এখানে মিডিয়া কর্মীরা আসতে শুরু করেন এবং বিজেপির নেতা, স্থানীয় যারা ব্যবসায়িক প্রতিনিধি এবং রাজ্য সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী অগ্নিমিত্রা, দৃশ্য আমরা দেখলাম যে গতকাল গভীর রাতে রাত 2:10 ঘটেছে। এই হোটেল রয়েছে, যেই হোটেলগুলো মূলত নার্ভ ব্যবসা বা অর্থনীতি চলে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করেই। আপনি জানেন যে চলমান একটা বাস্তবতার মধ্যে বাংলাদেশি পর্যটকদের আশা কমে যাওয়ার পরেও এখানে হোটেল ঠিকঠাক মতো হোটেলের বেলা ফরেন্সিক দল যারা এখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গেছে, তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে সেখান থেকে কি পেলেন। স্বাভাবিকভাবেই প্রশাসনিক বিষয়ে তারা প্রশাসনের সর্বোচ্চ লেভেল ছাড়া কিছু বলতে। সংখ্যক সহ বাংলাদেশি নাগরিক তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে একজন ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি একজন নাগরিক তিনি এখানে আমাদের ক্যামেরার সামনে ঝরঝর করে কেঁদে দিয়েছেন। সংখ্যক সহ বাংলাদেশি নাগরিক তারা এখানে এসেছেন। একজন ক্যান্সার আক্রান্ত বাংলাদেশি একজন নাগরিক, তিনি ভাগ্যক্রমে এই হোটেলটিতে ওঠেননি, তাহলে হয়তো আজকে যে দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত, তারও হয়তো একই পরিণতি তিনি আনতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভাগ্যক্রমে এই হোটেলটিতে সেদিন ওঠেননি। তাহলে হয়তো আজকে যে দুর্ঘটনা ঘটেছে গতকাল রাত, তারও হয়তো একই পরিণতি তিনি স্বীকার। হতাহতের খবর হতো না এবং প্রতিবেশী বাংলাদেশি নাগরিকদের এই ধরনের ভাবে সঠিকভাবে এখানে দেখভাল করতে পারতেন, তবে এই ধরনের দুর্ঘটনায় হতাহতের খবর হতো না এবং প্রতিবেশী বাংলাদেশি নাগরিকদের এই ধরনের ভাবে মৃত্যু তাদের হতো না। কলকাতা থেকে সুব্রত আচার্য আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা অগ্নিকাণ্ডের খবর।